ভারতে ভ্রমণ ভিসায় আরোপিত বিধিনিষেধ এখনও পুরোপুরি প্রত্যাহার না হওয়ায় দিন দিন কমে যাচ্ছে বাংলাদেশি পাসপোর্টধারীদের যাতায়াত। ফলে একসময় যাত্রীদের কোলাহলে মুখর থাকা বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এখন অনেকটাই জনশূন্য। এছাড়া ব্যবসা হারাচ্ছেন দেশের বিভিন্ন জেলা থেকে বেনাপোলগামী বাস সার্ভিসগুলো। মোহাম্মদ ওমর সিয়ামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন ও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত সরকার ভ্রমণ ভিসায় বিধিনিষেধ আরোপ করে। পরে সীমিত পরিসরে মেডিকেল ও স্টুডেন্ট ভিসা চালু করা হলেও পর্যটন, ব্যবসা ও অন্যান্য ভিসা স্বাভাবিক করা হয়নি। ফলে ভোর হতেই যেখানে শুরু হতো হাজারো মানুষের কোলাহল, ইমিগ্রেশনের দীর্ঘ সারি আর ট্রাভেল এজেন্টদের হাঁকডাক, সেখানে এখন ভর করছে শুনশান নীরবতা। বাংলাদেশিদের ভারত ভ্রমণ সীমিত হয়ে পড়ার প্রভাব পড়েছে পরিবহন ব্যবসায়। ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল সহ দেশের বিভিন্ন জেলা থেকে বেনাপোলগামী দূরপাল্লার বাসগুলো পর্যাপ্ত যাত্রী পাচ্ছে না। ফলে খারাপ সময় পার করছেন এসব রুটে চলাচলকারী বাস মালিক, চালক, হেলপার ও বুকিং কাউন্টারের স্টাফরা। স্টেশন ও টার্মিনাল সংলগ্ন ফুটপাতের ক্ষুদ্র দোকান এবং রেস্তোরাঁয় বেচাকেনাও প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। ব্যবসায়ীরা, ইজি বাইক চালক, প্রাইভেট কার চালক, সাধারণ মানুষ অনেক কষ্টে দিন যাপন করছে। ট্যুরিস্ট ভিসা না দেওয়ার কারণে আমাদের পরিবহন সেক্টরটা পরিপূর্ণ একেবারে ধ্বংসের মুখে পড়ে গেছে। পরিবহনের সাথে যেসব শ্রমিকরা সম্পৃক্ত ছিল তারা প্রায় 90% সব বেকার হয়ে গেছে। ভারতীয় ভিসা দ্রুত স্বাভাবিক করা না হলে দু দেশের মানুষের মধ্যকার সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ যেমন বাধাগ্রস্ত হবে, তেমনি সীমান্ত এলাকার অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন স্থলবন্দরের পরিচালক। টুরিস্ট ভিসা বন্ধ থাকায় বর্তমানে যাত্রীর সংখ্যা আগের চেয়ে অনেকটাই কমে গেছে। কিছু ক্রিটিক্যাল মেডিকেল এবং কিছু অত্যন্ত জরুরি ব্যবসা ভিসা চালু রয়েছে। টুরিস্ট ভিসা চালু হলে আবার আগের মতো এখানে যাত্রী যে গমনাগমন সেটি অনেকটাই বৃদ্ধি পাবে। বেনাপোল বন্দর দিয়ে সড়ক ও রেলপথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত হয়ে থাকে। তবে ২০২৪ সালের ১৯ জুলাই থেকে মূলত স্থলপথেই ভারত ভ্রমণের সুযোগ সীমিত আকারে চালু রয়েছে। চ্যানেল 9 নিউজ ডেস্ক।